সো হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের টপিক হচ্ছে হাউ টু ডিজাইন অ্যালগোরিদম অ্যান্ড হাউ টু থিঙ্ক লাইক এ প্রো। সো হিয়ার উই ক্যান সি দ্যাট আমাদের অ্যালগোরিদম ডিজাইনের মধ্যে যেই জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আমাদের প্রবলেম স্টেটমেন্টটা বোঝা, যে আমাদের প্রবলেম স্টেটমেন্টটা কি। ঠিক আছে, যখন আমরা প্রবলেম স্টেটমেন্টটা বুঝবো, তারপরে ওই প্রবলেমটাকে আমরা ছোট ছোট পার্টসে ভাগ করে নেব। সো যেন আমি প্রবলেমটা ছোট ছোট ভাগ করে নেওয়ার পরে সলভিংটা ইজি হয়, তার জন্য আমরা এই প্রসেসে আগাবো। তো আমরা মনে করো যে একটা বড় প্রবলেম ছোট পার্টে ভাগ করলাম, তারপর ওই ছোট পার্টগুলো সলভ করলাম, ওই পার্টগুলোরে আবার কোডে কনভার্ট করলাম। ঠিক আছে, সো তারপরে যখন ফাইনালি আমাদের সব প্রবলেমগুলো সলভ হয়ে যাবে, তখন আমরা সবগুলা মার্জ করলাম। ঠিক আছে, এদিকে কোডগুলো আছে, কোডগুলো আমরা মার্জ করলাম। মার্জ করার পরে ফাইনালি যে আউটপুটটা হবে, এটা হচ্ছে তোমাদের প্রবলেম সলভ। সো আমরা প্রবলেম কিভাবে আগাবো, বড় একটা প্রবলেম প্রথমে ছোট পার্টে ভাঙবো, তারপরে ওইটা সলভ করব, তারপর ওই সলভটা কোডে রূপান্তরিত করব, তারপরে বড় প্রবলেমটা অটোমেটিক সলভ হয়ে যাবে। এটা হচ্ছে আমরা একটা অ্যালগোরিদম যখন চিন্তা করব, এই অ্যালগোরিদম চিন্তা করার ক্ষেত্রে এটা একটা বড় ফ্যাক্ট। ঠিক আছে, সো সো আচ্ছা, তো এখন আমরা অ্যালগোরিদম ডিজাইনটা বুঝলাম, যে আসলে অ্যালগোরিদম ডিজাইনটা কিভাবে করব, বড় প্রবলেমটাকে স্মল চাঙ্ক অফ ওয়ার্ডে বা স্মল চাঙ্ক অফ প্রবলেমে ভাগ করে তারপরে এটা সলভ করার চেষ্টা করব। এটা হচ্ছে প্রসেস। ঠিক আছে, এখন আমরা রিয়েল লাইফ একটা এক্সাম্পলে যাব, যে আসলে কিভাবে সলভ হয়। ঠিক আছে, অ্যালগোরিদমগুলো আসলে কিভাবে সলভ হয়। সো আমরা রিয়েল লাইফ এক্সাম্পলে যাই। সো রিয়েল লাইফ এক্সাম্পলটা হচ্ছে এরকম, যে আমার ফ্রেন্ড রাকিব, রাকিব আমার ফ্রেন্ড, আমরা ঘুরতে গেছি কক্সবাজার। সো এদিকে রাকিব আমারে ফোন দিয়া বলছে যে, বন্ধু আমি রুম নিছি 23 নাম্বার রুম। হ্যাঁ, আর ওই আমার সাথে আরেকটা ইনফরমেশন দিয়ে দেয়, এটা হচ্ছে 23 নাম্বার রুম নিছি, আর রুমগুলা ক্রমানুসারে সাজানো আছে। এর মানে কি, আমি রুম নিছি 23 নাম্বার, রাকিব বলছে আমার রুম নিলাম 23 নাম্বার, আর রুমগুলা ক্রমানুসারে সাজানো আছে। এটা হচ্ছে আমার বিল্ডিং, টোটাল বিল্ডিং, আর টোটাল বিল্ডিংয়ে ক্রমানুসারে আমার রুমগুলা সাজানো আছে। এখন আমার প্রবলেমটা হচ্ছে, প্রবলেম স্টেটমেন্টটা আগে বুঝো জিনিসটা কি। এখন আমার বন্ধু রাকিব রুমের নাম্বার বলে দিছে, এখন আমার রুম সার্চ করে বার করতে হবে। তো এখন আমি কি সিস্টেমে আগালে আমি তাড়াতাড়ি এই যে 23 নাম্বার ঘরটা, 23 নম্বর রুমটা আমি তাড়াতাড়ি বাইর করতে পারবো। ঠিক আছে, আমি যদি প্রথম থেকে যাই, একটার পরে একটা, 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 একটার পরে একটা যাই, তাইলে প্রবলেম কি হবে জানো? মানে এই যে রুম আছে, এদিকে কয়টা রুম, এদিকে রুম আছে 8টা রুম, আমার 8টা রুমই যাইতে হবে। মানে আমার এই যে এন থেকে 8টা রুমই আমার দেখতে হবে। এতে কি হবে, আমার প্রচুর সময় যায়, চলে যাব, প্লাস আমার অনেক এফোর্ট যাব। ঠিক আছে, তো আমি এখন আমি ভাবলাম যে এই প্রবলেমটা, মানে এই রুম ফাইন্ডের যে প্রবলেমটা আছে, এটা কিভাবে সলভ করা যায়। ঠিক আছে, এখন আমি চাচ্ছি যে আমার ইজিলি রুমটা সার্চ করে বা বাইর করতে, অর্থাৎ আমি টাইম টাইম ইজি, মানে টাইম কম লাগবে, তারপর এফোর্ট কম লাগবে। ঠিক আছে, এফোর্ট, ওকে, তো আমাদের টাইম অ্যান্ড ইফোর্ট কম লাগবে। সো এখন যদি আমরা চিন্তা করি যে আমার মেইন যে কি পয়েন্টটা হচ্ছে, এটা হচ্ছে আমার টাইম এবং এফোর্ট
কম লাগতে হবে। এটা হচ্ছে আমার এই প্রবলেমের মেইন যেই দুইটা পয়েন্ট আছে, যে আমার টাইমও কম লাগতে হবে, আমার এফোর্টও কম লাগতে হবে, আর আমার বাইর করতে হবে কয় নাম্বার, আমার বাইর করতে হবে 23 নাম্বার রুম। সো এটা হচ্ছে আমাদের প্রবলেম স্টেটমেন্ট। এখন এখন কাজ তোমার, তুমি যদি অ্যালগোরিদম ডিজাইনটা মানে এত কমপ্লেক্স ভাবে চিন্তা না করো, একদম নর্মাল ভাবে চিন্তা করো, যে আমি অ্যালগোরিদম ডিজাইনটা আমি রিয়েলিস্টিক ভাবে চিন্তা করি। যে প্রথম অবস্থায় আমার বন্ধু রাকিব, রাকিব হচ্ছে খুব একটা দুষ্ট ছেলে। অয় অয় অনেক বেশি মানুষে মানুষ নিয়ে ফান করে। সো আমার সবার আগে দেখতে হবে যে অয় যে বলছে 23 নাম্বার রুম, আসলে কি আমার এই হোটেলে 23 নাম্বার রুম আছে কিনা। তো প্রথম স্টেপটা কি, আমি আগে চেক করবো যে আমার ফাইন্ড করতে হলে প্রথম স্টেপটা হচ্ছে ফলসিফিকেশন টেস্ট। তো আমি আমার রাকিবের বন্ধু রাকিবের কথা বিশ্বাস করলাম না। আমি আগে যেই লগবুক আছে ওইটাতে চেক দিব যে আচ্ছা ঠিক আছে, এদিকে কি আছে কিনা। আমার এই যে ইয়ে আছে, রুম আছে, রুমের মধ্যে 23 নাম্বার রুম কি আদৌ আছে নাকি নাই। সো যদি থাকে, আমি দেখলাম যে আছে, ঠিক আছে। তো আমি এদিকে এই যে 23 নাম্বার, এদিকে আমি কি করতে পারি, এই ফলসিফিকেশন এই প্রবলেমটা আমি কিভাবে চেক দিতে পারি। এই প্রবলেমটা আমি প্রথমত আহ, আহ, আমার প্রবলেমটা হচ্ছে যে আমার স্টেটমেন্টটা কি আসলে ঠিক আছে কি নাই, এটা চেক দেবো। এটা কিভাবে চেক দেবো, আমার রাকিব একটা রাকিব বন্ধু একটা ইনফরমেশন দিছে, এটা হচ্ছে ক্রমানুসারে মানে গ্র্যাজুয়ালি যেটা সাজানো আছে। ও আমার বলছে উম, 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 আচ্ছা, ওই আমাকে বলছে যে বন্ধু আমাদের রুমগুলো ক্রমানুসারে সাজানো আছে, আর ওই বলছে যে 23 নাম্বার রুমে। সো এখন আমি জানি প্রথম রুমটা, আর আমি শেষের রুমটা জানি। মনে করো আমি শেষের রুমটা, রুম নাম্বারটা জানি যে 30 নাম্বার পর্যন্ত রুম আছে। আমার রাকিব বন্ধু বলে দিছে যে 30 নাম্বার পর্যন্ত আমাদের এই হোটেলে রুম আছে, 30 নাম্বার পর্যন্ত, ঠিক আছে। তো আমারে কি কি ইনফরমেশন দিছে, রুম নাম্বার দিছে, আর গ্র্যাজুয়ালি 30 নাম্বার পর্যন্ত রুম আছে। এখন আমি ফলসিফিকেশনে যদি যাই, এই ফলসিফিকেশন আমি কিভাবে এটা প্রমাণ করতে পারি যে এই অর স্টেটমেন্টটা কি ঠিক আছে না ভুল। এখন যদি এরকম হয় যে আমার এই যে এই 30 নাম্বার যে জিনিসটা আছে, এইটা আমার রুম নাম্বার থেকে ছোট হয়, আমি আবারও বলতেছি জিনিসটা একটু বুঝো, যে এই যে 30টা অবশ্যই বড় হবে 23 থেকে। কেন, কোশ্চেন হচ্ছে কেন, যে 30টা কেন আমার 23 থেকে ছোট হবে। কারণ হচ্ছে এই যে গ্র্যাজুয়ালি, আমি বলে দিছি যে গ্র্যাজুয়ালি আমার রুমগুলা বাড়ছে, মানে ক্রমানুসারে রুমগুলা বাড়ছে। এর মানে কি আমার ক্রমানুসারে রুমগুলা বৃদ্ধি পাইছে, 30 নাম্বার পর্যন্ত আমার রুমটা আছে। আমার যদি রুম নাম্বার 23 হয় আর রুম আছে মনে করো 30 নাম্বার পর্যন্ত, 30 নাম্বার রুম পর্যন্ত আছে, তার মানে কি 23-এর ভিতর তো 30-এর ভিতর তো 23, তার মানে কি এটা সত্যি। তো তার মানে কি আমি ওর স্টেটমেন্টটা, রাকিবের স্টেটমেন্টটা আমি নিতে পারি। সো আমি ফলসিফিকেশন এই পার্টটা কিভাবে করলাম, আমি চেক দিলাম যে আমার রুম আছে 30টা, এখন রুম নাম্বার হচ্ছে 30 নাম্বার পর্যন্ত আছে। এখন 30 কি 23-এর থেকে ছোট না বড়। এখন যদি এটা এরকম হইতো যে আমার রুম আছে এদিকে, মনে করো এদিকে রুম আছে 10টা, 10 নাম্বার পর্যন্ত, এখন আমার ওয়ে বলছে যে 23 নাম্বার রুমে, এর মানে কি আমার এদিকে 10 আছে, 10টা 10 নাম্বার পর্যন্ত রুম। এখন ওয়ে আমার বলতেছে 23 নাম্বার পর্যন্ত, প্রথমে সব বাদ, মানে ওই আমার সাথে ফেক গুজব করতেছে, আমি আমার এফোর্ট দেব না, আমি আমার কষ্ট
করব না, আমার সময় ইনভেস্ট করব না এদিকে, ঠিক আছে, আমি ওয়েট করব, ঠিক আছে। তো এখন যদি আমি এই স্টেপটা পাস, মানে প্রথম স্টেপটা আমি যদি চিন্তা করি, আমি ফলসিফিকেশন টেস্ট করলাম, না ঠিক আছে আমার বন্ধু রাকিব ওই আমারে ওই সত্যি কথা বলছে, এখন সামনে আগানো যায়। এখন আমি বাইর করতে হবে 23 নাম্বার রুম কোথায় আছে, আমার বাইর করতে হবে 23 নাম্বার রুম কোথায় আছে। এখন আমার আমি চিন্তা করলাম যে ভাই রুম তো আছে এদিকে 8টা, আর চারতলা, সব মিলিয়ে চারতলা রুম আছে 8টা। এখন আমি যদি একটা 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 করে যাই, তাইলে আমার কি পরিমাণ সময় লাগবে, আমার বিগ ও অফ এন, অর্থাৎ আমার সময় লাগবে, মানে এন পর্যন্ত যত পর্যন্ত আছে, মনে করি এন এন পর্যন্ত আমার সময় লাগবে, মানে এদিকে সবগুলো আমার ডিঙ্গে যাইতে হবে, আমার টাইম অনেক বেশি লাগবে। এদিকে 8টা আছে, কোনো সমস্যা নেই। কল্পনা করো 1 কোটি ডাটা যদি তোমার কাছে থাকতো, তাহলে তোমার প্রতিটার জন্য যদি 1 মিলি সেকেন্ডও লাগতো, তাহলে তোমার কত সময় লাগতো, ঠিক আছে। 1 মিলি সেকেন্ডও যদি লাগতো, তাহলেও তোমার কত সময় লাগতো, অনেক একটা হিউজ বড় একটা নাম্বার আসবে, ঠিক আছে। তো এই সময়ের যেই মানে কমপ্লেক্সিটিটা আছে, এই যে টাইমের যে একটা ব্যাপার আছে, এখন আমি চাইতেছি যে ভাই আমার টাইম কম লাগুক, আমার এফোর্ট কম লাগুক, আমার সব কিছু কম লাগুক, আমি চাচ্ছি কম টাইমে আমার এই সমস্যাটা সলভ করতে। তো এখন আমি, যেহেতু আমি একটা সিএসসি স্টুডেন্ট, সো আমি চিন্তা করব এটা কিভাবে আমার ম্যাথমেটিক্যালি এটা কিভাবে ডাইজেস্ট করা যায়, ঠিক আছে, ম্যাথমেটিক্যালি কিভাবে এটা সলভ করা যায়। তো আমি কি করলাম, আমি অনেক চালাক মানুষ, আমি বললাম যে ভাই ঠিক আছে, আমি একটা ইয়া করি যে আগে আমি এই পুরা চারতলা বিল্ডিংটারে 2টা ভাগে ভাগ করি, ঠিক আছে, আমি পুরা চারতলা বিল্ডিংটারে আমি 2টা ভাগে ভাগ করি। ভাগ করলে কি হবে, ভাগ করলে আমি যে কোনো একটা পার্ট নিয়ে কাজ করতে পারবো, এই পার্টটা অথবা এই পার্টটা নিয়ে আমি কাজ করতে পারবো। সো যদি আমি আহ, মনে করো আমি ভাগ করলাম, এই যে ভাগ করলাম, যদি ভাগ কেমনে করে, ফার্স্ট যদি আমি দেখি ভাগ, নর্মাল ভাগ কেমনে করে, এফ, আমরা আমরা কিন্তু ইন্ডেক্স নাম্বার, ইন্ডেক্স বলতে এই যে এই পার্টগুলা যেটা আছে, এই যে এই পার্টগুলা যেটা আছে, এই যে এই পার্টগুলা যেটা আছে, এই যে এগুলারে বলে ইন্ডেক্স নাম্বার, ঠিক আছে। ইন্ডেক্স নাম্বার হচ্ছে কি, এটা হচ্ছে তোমার একটা ট্যাগের মতো, ঠিক আছে, একটা অ্যারের ভিতরে, একটা অ্যারের ভিতরে, অ্যারে হচ্ছে একটা চেইন, ঠিক আছে, ব্লক, এক এক অ্যারে হচ্ছে এক একটা ব্লক, একটা ব্লকের মধ্যে, অ্যারে হচ্ছে মূলত একটা অনেকগুলা ব্লকের সমন্বয় তৈরি একটা চেইন, ঠিক আছে। তো অ্যারের যেই শুরুটা হয়, এটা হচ্ছে 1 নাম্বার ঘর থেকে, আর 1 নাম্বার ঘর 1-এর থেকে শুরু হয় না, 0 থেকে শুরু হয়। সো এখন আমরা যদি দেখি এদিকে ফার্স্ট ঘর কত, ফার্স্ট ঘর আছে তোমার, ফার্স্ট ঘর আছে ফার্স্ট ঘর আছে 0 নাম্বার ইন্ডেক্সে, ঠিক আছে। আর লাস্ট ঘর আছে, লাস্ট হচ্ছে 7 নাম্বার ইন্ডেক্সে, ঠিক আছে। এখন ভাই আমি যদি বলি যে ফার্স্ট ঘর হচ্ছে 0, লাস্ট ঘর হচ্ছে 7, এখন আমি চাইতেছি যে মানে ভাগ করতে, আমি মিডল যে পার্টটা আছে, মিডল পার্টটা নিয়ে কাজ করব, মিডল গ্রাউন্ডটা বাইর করব। যদি আমি মিড বাইর করি, মিড যদি আমি বাইর করি, আমি কিভাবে বাইর করব, 0+7 বাই বাই 2, অর্থাৎ আমি 2 ভাগে ভাঙতেছি, তার জন্য আমি 2 দ্বারা ভাগ দিলাম, ঠিক আছে। তো আমি এটা কি করলাম, আমি মিডল যে পার্টটা আছে ওই মিড পার্টটা বাইর করলাম, ঠিক আছে। তার জন্য আমি কি করলাম, ফার্স্টের ইন্ডেক্সটা এবং ফার্স্টের ইন্ডেক্সটা এবং লাস্টের ইন্ডেক্সটা যোগ করলাম, যোগ করার পরে আমি 2 দ্বারা ভাগ করলাম, ভাগ করার পরে কি অ্যান্সার আসবে, অ্যান্সার আসবে
তোমার আহ, যেহেতু এদিকে দুই দ্বারা সাতেরে সরাসরি ভাগ যাবে না, ভাগশেষ আসবে, অর্থাৎ 3.33 আসবে। ঠিক আছে, অ্যান্সার আসবে কত? 3.5। ঠিক আছে, অ্যান্সার আসবে কত? 3.5। কিন্তু আমার ঘর তো আমি 3.5 নিতে পারবো না, কারণ হচ্ছে আমার নিলে এটা ন্যাচারাল নাম্বারই নিতে হবে। শর্ত আছে কিছু, সব কিছু শর্তের ঊর্ধ্বে না। এটা আমার শর্ত হচ্ছে ন্যাচারাল নাম্বার নিতে হবে। তো এদিকে ন্যাচারাল নাম্বার বলতে 3.55 না হয়ে এটা হয়ে যাবে কি, এটা হয়ে যাবে ইকুয়ালস টু 3, অর্থাৎ এটা 3 হয়ে যাবে। সো সো আমরা এই কি কাজটা করলাম, আমরা এখন আমরা কাজ করতেছি 2 নাম্বার স্টেপে আছি। আমরা এখন 2 নাম্বার স্টেপে আছি। 2 নাম্বার স্টেপে কি করতেছি, আমি 2 নাম্বার স্টেপে আমার পুরো সম্পূর্ণ যেই রুমগুলো আছে রুমগুলো 2 ভাগে ভাগ করলাম। এই যে 2 ভাগে ভাগ করার সিস্টেম হচ্ছে এদিকে ফার্স্ট ঘরের ইন্ডেক্স, লাস্ট ঘরের ইন্ডেক্স প্লাস ডিভাইডেড বাই 2। এদিকে 3.5 আসছে, অবশ্যই পূর্ণ সংখ্যা নিতে হবে, তার জন্য 3 নিছি। যদি আমি 3 নাম্বার ঘর ধরি তাহলে আমার মিড কি আসছে, মিড আসছে 8। ঠিক আছে, এখন আমার মিড আছে, আমার ফার্স্ট আছে, আমার লাস্ট ঘর আছে। ঠিক আছে, এখন তুমি বলতে পারো যে ভাইয়া জিনিসটা আসলে এখন আমি মিড পাইলাম, এখন আমি কি করতে পারি? নর্মাল ভাবে চিন্তা করো যে তুমি যদি একটা সুস্থ স্বাভাবিক মানুষ হইতা, তাহলে সবার আগে কি চিন্তা করতা, যে আমার যে মিডটা নিছি এই মিডটার মধ্যে কি আমার এই 23 নাম্বার রুম আছে কিনা চেক দিবা। এই যে মিড হচ্ছে 3 নাম্বার, 3 নাম্বার, এটার মধ্যে 23 আছে কিনা চেক দিবা। তাহলে এটা কিভাবে চেক দিব, আমি বলবো ইফ যদি আমার এই 3 নাম্বার ঘরে থাকে, যদি আমার 3 নাম্বার ঘরে আমার রুম নাম্বার থাকে তাহলে তো ওকে ফাইন, 3 নাম্বার ঘরে রুম। সো সো আমার যখন আমার কন্ডিশনের সাথে মিলে যাবে, আমি ডাইরেক্ট আউটপুট দিয়ে দেবো, আমার সব প্রবলেম সলভ, রুম পেয়ে গেছি। আর যদি এদিকের মতো আমি মনে করো আমি পাইলাম না, ঠিক আছে, আমি পাইলাম না, এখন তখন আমি কি করব? যদি আমি না পাই, মিডে না পাই, তখন আমি কি করব? আমি মনে করো আমি বিল্ডিং এর 2টা ভাগ করছি, এখন আমি পাই না এই জিনিসটা। এখন আমি চেক দেবো যে ভাই আমার যে ফার্স্ট পার্টটা আছে, ফার্স্ট পার্টটার সাথে আমি ম্যাচ করাই দেখবো। কিভাবে ম্যাচ করামো? যে এই ফার্স্ট পার্টে যে মিড আছে, আমার এই যে মিড আছে না, এই যে মিডটা, মিডটা কি আমার এই 23 নাম্বার ঘরের সমান বা বড় বা ছোট, এটা আমি দেখবো। ঠিক আছে, কিভাবে? আমি দেখবো যে এই যে 23 নাম্বার ঘর, আমি যদি কল্পনা করো এটা কত কঠিন হইতে পারে, যদি তোমার কাছে কোনো মানে এই যে তুমি ভিজুয়ালি দেখতেছো, ভিজুয়ালি জিনিসটা যদি তোমার কাছে না থাকে তাহলে তোমার কাছে কত ভয়ঙ্কর জিনিসটা হইতে পারে, যে ডাটাগুলো আছে তুমি কিভাবে কি করবা। ঠিক আছে, So, এখন আমি যদি আমার মিডে না হয়, স্টেপ নাম্বার 3, এটা হচ্ছে মিড চেক করলাম, মিড যদি না হয় তাহলে এই তাহলে এই স্টেপ বাদ। কিন্তু তোমার তো রাখতে হবে, এই স্টেপটা রাখতে হবে, তোমার চেক দেওয়ার জন্য এই স্টেপটা রাখতেই হবে। কোডের মধ্যে এটা কিন্তু কোডে পরিবর্তন হবে, ঠিক আছে, এটা পরিবর্তন হবে। তো এই প্রবলেমটা আমি বলছিলাম না এদিকে যে ছোট ছোট প্রবলেমে পার্ট বাই পার্ট করে নিতে হবে। তো ছোট ছোট প্রবলেম, একটা প্রবলেম হচ্ছে মিড যদি আসে তাহলে মিড চেক করব, চেক করে যদি মিলে যায় তখন আমি আউটপুট বের করে দিব। ঠিক আছে, আরেকটা প্রবলেম হচ্ছে যদি হয় এরকম, এই যে মিড হচ্ছে এটা মিডের থেকে ছোট হয়। ঠিক আছে, যদি এরকম হয় যে মিডের থেকে আমার জিনিসটা, এই যে এটা হচ্ছে মিড, মিডের থেকে আমার জিনিসটা ছোট, ঠিক আছে, এটা হচ্ছে ছোট, এটা হচ্ছে বড়। ঠিক আছে, মিডের থেকে যদি ছোট হয় তাহলে আমি কি করব? এদিকে দেখো আমার মানে আমি কি লজিকটা খাটাইতেছি তুমি চিন্তা করো। আমি 4 নাম্বার স্টেপে আছি, আমি 3 নাম্বার স্টেপ ওকে ফাইন, আমি 3 নাম্বার স্টেপ ওকে করে দিছি, মানে 3 নাম্বার ছোট প্রবলেমের মধ্যে 3 নাম্বার প্রবলেম সলভ, এটাও সলভ, এখন কোডে পরিবর্তন করলে এটাও সলভ হয়ে যাবে। এখন
আমরা যদি দেখি 4 নাম্বার যে প্রবলেমটা, স্মল প্রবলেম, এটা হচ্ছে যদি আমার যে সংখ্যাটা আছে 23, এটা যদি আমার মিডের থেকে ছোট হয়। আরেকটা জিনিস, এটা তোমার একটু বইলা রাখি, তোমাদের মাথায় এটা আসতে পারে যে ভাই আচ্ছা ঠিক আছে, আহ, জিনিসটা তো বুঝলাম, কিন্তু আমার 23 যে এদিকেই থাকবো এটার কোনো গ্যারান্টি আছে? এটা হচ্ছে আমি সার্চ করতেছি, ঠিক আছে, আমি সম্পূর্ণ বিল্ডিংয়ে সার্চ করতেছি। তো সার্চ করার পূর্বে একটা কাজ করে নিতে হইব, এটা হচ্ছে কি জানো, এটা হচ্ছে পুরোপুরি যেই বিল্ডিংয়ের রুমগুলো আছে, রুমগুলো ক্রমানুসারে আগে সাজায় নিতে হবে। এটা হচ্ছে ফার্স্ট একটা যে এটা যদি আমি এটা একটা হয়েছে, মিস্টেক হয়েছে, যে এটা ফার্স্ট স্টেপ হিসাবে এটা আমি রাখতে পারি যে আমি এই যে এই স্টেপটা রাখতেই পারি, যে আমি ফার্স্ট স্টেপ হিসাবে এটা নিলাম, ঠিক আছে, যে আমি ক্রমানুসারে এটা আমি এদিকে অ্যাড করে দিলাম। আচ্ছা, ফার্স্ট স্টেপ হিসাবে আমি ওকে, সরি, ওকে, ওকে। সো আমি ফার্স্ট স্টেপ হিসাবে কি নিলাম, যে ফার্স্ট স্টেপ হিসাবে আমি নিলাম আগে গ্র্যাজুয়ালি জিনিসটা সাজিয়ে নিলাম, এটা ফার্স্ট স্টেপ হিসাবে নিতে পারি। সেকেন্ড স্টেপ এটা, তারপরে স্টেপগুলো ঠিক আছে, তারপরে আমরা যাই। তো আমরা আগে এই সিস্টেমে আগাইতে হলে এই জিনিসটা আগে বুঝে নিতে হবে যে অবশ্যই ক্রমানুসারে পুরা যেই রুমগুলো আছে এগুলো সাজাই নিতে হবে। তাহলে সুবিধাটা কি হবে এখন বুঝো, যে আমার 23 নাম্বার রুম আছে, হ্যাঁ, আমি এখন আমি এই যে এটা হচ্ছে মিড, ঠিক আছে, মিডের সাথে যদি আমি 23 নাম্বার মিলাই যে 23-এর থেকে বড় কি না ছোট, 23-এর বড়, 23-এর বড় অথবা সমান কি না, ঠিক আছে, যদি এটা 23 থেকে এরকমভাবে এটা 23 থেকে ছোট হয়, 8 নাম্বার যদি 23 থেকে ছোট হয়, এটা যদি এভাবে করি যে, আচ্ছা দাঁড়া একটা মিনিট, যদি এটা এরকম হয় যে 8, 8 অবশ্যই কি 23 থেকে ছোট না, তো এটা যদি এরকম হয় 23 থেকে 8 ছোট, ঠিক আছে, এটা এরকম হয়, তাহলে তো এটা সত্যি, ঠিক না, এটা তাহলে ট্রু। কিন্তু এদিকে কাহিনীটা হচ্ছে যদি এটা ছোট অথবা সমান হয় 23 থেকে, মানে 8, 8 কি ছোট? অবশ্যই না, 23 থেকে 8 ছোট না। এই যে এটা হচ্ছে মিড, এই মিড, এটা হচ্ছে তোমার আমার যে রুম নাম্বার আর মিড, আমি চেক করলাম যে মিডের থেকে কি আমার এই যে মিডের থেকে, এই যে মিডের থেকে আমার রুম নাম্বার কি ছোট না সমান, এটা দেখলাম যে আমার মিডের থেকে ছোট না, ঠিক আছে, আমার মিডের থেকে বড়। তাহলে দেখো এদিকে ম্যাজিকটা কি হইতেছে, ম্যাজিকটা হচ্ছে যেহেতু আমি চেক করছি, এই যে চেক করলাম, আমি অলরেডি আমার এই যে এদিকে 4টা পার্ট আছে, এই 4টা পার্ট এলিমিনেট করে দিলাম, বাদ, এগুলা বাদ, আমি এগুলা ধরবই না, শেষ। কল্পনা করো এদিকে 4টা পার্ট না থাকা যদি এদিকে আমার এক্সাম্পল 4 কোটি পার্ট থাকে, ঠিক আছে, মানে এদিকে যদি 4 কোটি পার্ট থাকে, আমি নগদ একটা লজিক দিয়ে আমি সম্পূর্ণ বাদ করে দিলাম জিনিসটা, একটা লজিক দিয়ে আমি সম্পূর্ণ বাদ করে দিলাম কি, আমার যেই মিড আছে, আমার যে মিড আছে, এই যে মিড, এই যে আমার যে মিড আছে, আমার মিড বাইর করলাম, মিড বাইর করার পরে তারপর মিডের সাথে আমার রুম নাম্বার চেক দিলাম, চেক দেওয়ার পরে দেখি তো মানে আমার রুম নাম্বার অবশ্যই বড় এদিক থেকে, তো যেহেতু বড় এই পার্টটা আমার ধরার কোনো প্রয়োজন নেই। তো আমি কি সুন্দর মতো এই পার্টটা সম্পূর্ণ বাদ দিয়ে দিছি, আমার কি হলো, টাইম বাচ্চা যাইলো আর এফোর্টও বাচ্চা যাইলো, তাহলে কি হলো, আমার টাইমও কম লাগতেছে, এফোর্টও কম লাগতেছে। আচ্ছা, এখন বলতে পারো যে ভাই এই পার্টটা তো বুঝলাম যে ঠিক আছে, এটা হচ্ছে 4 নাম্বার স্টেপ, এটা বুঝলাম যে যদি আমার 4 নাম্বার স্টেপ হচ্ছে যদি আমার মিডের থেকে জিনিসটা ছোট হয়, ঠিক আছে, এদিকে কথা আছে, যদি আসলে আমার এদিকে 23 না থাকে, আমার যদি 3 থাকতো, 5 থাকতো, এদিকে আমার 23 না থেকে যদি 5 থাকতো, তাহলে কি করতাম,
তাহলে তো এটা অবশ্যই রাইট হইতো, মানে এই শর্ত অনুযায়ী রাইট হইতো। কারণ এখন কত আছে, এখন আছে তোমার দাঁড়াও একটা মিনিট, কপি, ওকে, কন্ট্রোল ভি। আচ্ছা, এটা যদি এক্সাম্পল হইতে পারে না, হইতে তো পারে, এটা যদি পাস হইতো, ঠিক আছে, কোনটা পাস হইতো, এই যে আমার যেই রোম নাম্বার আছে, রোম নাম্বার যদি 5 হইতো, তাহলে এটা তো ইয়ে হইতো, তাহলে কি হইতো, তাহলে এই পার্টটা বাদ যেত। তখন আমি কি করতাম, তখন আমার যে মিড আছে, মিড হয়ে যাবে লাস্ট সংখ্যা, আর ফার্স্ট সংখ্যা আগের মতোই থাকবো। তাহলে কি হইতাছে, মিড হয়ে যাবে লাস্ট সংখ্যা, আর আমার ইয়ে হয়ে যাবে, তোমার ফার্স্ট সংখ্যা হয়ে যাবে এটা। তো এদিকে আমি কোন ধরনের অ্যালগরিদমটা চিন্তা করতেছি, আমার সর্টিং এর ক্ষেত্রে আমরা ইউজ করতেছি অ্যারের জায়গায়, তো অ্যারে থাকবে, যেহেতু এটা এটা একটা অ্যারে, অ্যারের জায়গায় অ্যারে থাকলো। আমার লো ঠিক আছে, মানে ফার্স্টটা 0, ঠিক আছে। এখন যে লাস্ট আছে, লাস্টের জায়গায় আমি দিছি মিড মাইনাস 1, মিড মাইনাস 1, এর মানে কি আমি অলরেডি মিড তো চেক দেওয়া হয়েছে, যেহেতু মিডের সমান না, ছোট, তো আমি কি করব, আমার যে লাস্টটা আছে, মানে এই যে লাস্টটা আছে, লাস্টটা হবে, লাস্টের জায়গা হবে আমার আমার এই যে এই পার্টটাতে যেটা আছে, আচ্ছা তোমাদেরকে একটু ভালোভাবে বুঝাই, এই যে এই পার্টটা যেটা আছে, আচ্ছা এই যে এই পার্টটা যেটা আছে, এইটা হবে এবার হবে মিড মাইনাস 1, MID মিড মাইনাস 1। কি হলো জিনিসটা, দেখো একটু একটু খেয়াল করো, এবার খেয়াল করতে হবে এদিকে, ঠিক আছে, একটু খেয়াল করো। এখন আমার মিড হয়ে গেছে কি মিড মাইনাস 1, মানে লাস্ট হয়ে গেছে মিড মাইনাস 1, লাস্ট ইকুয়াল টু মিড মাইনাস 1, মানে কি মিড মাইনাস 1, মিড কত আমার, মিড হচ্ছে 3, 3 মাইনাস 1 কত, 2, তাহলে আমার লাস্ট মানে সংখ্যাটা হচ্ছে 2, তো আমি 2 পেয়ে গেলাম। তারপর ফার্স্ট যেটা আছে এটা তো ঠিক আছে 0, তো আমি এখন পেয়ে গেলাম জিনিসটা, এটা ঠিক আছে, এটাও ঠিক আছে। এখন আমি মিডও পাইলাম, লাস্টও পাইলাম, এখন কি করব, এখন আবার ডিভাইড করতে যাবো, কি বাই ডিভাইড করব, 0 বাই, এদিকে আমার আহ, তোমার সংখ্যা আছে কত, 0 প্লাস 2 বাই ডিভাইডেড বাই 2, অর্থাৎ 1, অর্থাৎ 1, এই পার্টটা চলে আসবে, তখন কি হবে, মিডটাই আমার রুম নাম্বার চলে আসবে। তাহলে এদিকে দেখো, আমি দেখো, আমরা স্টেপ 3-তে চেক দিলাম মিড, আর স্টেপ 4-এ মানে আমি চিন্তা করতেছি অ্যালগোরিদমটা কিভাবে আমি সাজাইতে পারি, ঠিক আছে, আমি কিন্তু প্রবলেমগুলা শর্ট, এই যে স্মল আকারে ভাঙা নিতেছি, যে আমার প্রতিটা স্টেপে কি ধরনের প্রবলেম আমি ফেস করতে পারি, এই জিনিসগুলো হচ্ছে অ্যালগোরিদমের মেইন ফ্যাক্ট, যে প্রতিটা স্টেপে আমি কি কি প্রবলেম ফেস করতে পারি, যত ধরনের সিনারিও আছে, ওই সব সিনারিওগুলোই আমার স্টেপ, ঠিক আছে। যখন আমি নতুন একটা প্রবলেম সলভ করতে যাব, এইটা তখন ফ্যাক্ট হবে। তুমি অবশ্যই তোমার ক্লায়েন্ট থাকলে ক্লায়েন্টকে জিজ্ঞেস করতে হবে যে আমার এটার ইনপুট ঠিক আছে, এটা কিন্তু আউটপুট কী বাড়িব। আমার মনে করো আমি একটা ক্লায়েন্ট, ঠিক আছে, আমি আমার ক্লায়েন্টকে বললাম, মানে আমি আমার যে ডেভেলপার আছে ওকে বললাম যে ভাই আমারে এমন একটা সাইট বানায় দেন যেইটা আমার সার্চ দিলে নগদ চলে আসবে, মানে আমার সার্চিং পাওয়ারটা অনেক বেশি লাগবে। তখন তুমি কি করবা, যে তুমি সবার আগে বলবা যে আচ্ছা ঠিক আছে ভাই, আমি আপনার জন্য একটা সাইট বানায় দিলাম, কিন্তু সাইটের যে ফিচারগুলো এগুলো কি থাকবে, ও বললো যে আমার সাইট অনেক ফাস্ট হইতে হবে, সার্চটা অনেক ফাস্ট হইতে হবে, সেকেন্ডের মধ্যে চলে আসতে হবে। তো তুমি সার্চ সেকেন্ডের মধ্যে চলে আসবে, ঠিক আছে, ওরে জিজ্ঞেস করবা যে ভাই আমার সার্চ করবো, ঠিক আছে, আমার অপশনগুলো কি কি আছে, টাইমের কি আছে, আমার কি পরিমাণ স্পেস লাগবো, ওইগুলা কি আছে, তুমি এগুলো সবগুলো জিজ্ঞেস করবা, ঠিক আছে। যখন জিজ্ঞেস করবা তখন কিছু কোশ্চেন বার হইব, ঠিক আছে, তখন ওই কোশ্চেনগুলো থেকে স্টেপ চলে আসবো। এখন তুমি অ্যালগোরিদম ডিজাইন করতেছো, চিন্তা করো, অ্যালগোরিদম ডিজাইন মানে তুমি একটা প্রবলেম নিছো,
ম্যাক্সিমাম প্রবলেম অ্যারে রিলেটেড, ঠিক আছে? কারণ তোমার ডাটাগুলো একটা ক্রমানুসারে সাজানো থাকলে কম্পিউটারটা মানে ফ্যাচ করে টাইম না আনতে কম্পিউটার অনেক ইজি হয়। তো ম্যাক্সিমাম জিনিসগুলাই অ্যারের ভিতরে থাকে। তো তুমি অ্যারে রিলেটেড প্রবলেমগুলো তোমার ইয়ে করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। তো আমি এদিকে অ্যারে রিলেটেড প্রবলেমগুলো আইডেন্টিফাই করতে যাই আমার কি কি জিনিসগুলো আসতেছে। আমার ইন্ডেক্স নাম্বার আসতেছে, অ্যারের মধ্যে ইন্ডেক্স নাম্বার আসতেছে, আমার ইন্ডেক্সগুলো কিভাবে সাজাবো ওইগুলো আসতেছে। তারপরে তোমার আমার একটা মিনিট, আমার ইন্ডেক্সগুলা কিভাবে সাজাবো ওইটা আসতেছে, আমার স্টেপগুলো সাজাবো কিভাবে ওইটা আসতেছে। মূলত আমরা অ্যারে নিয়ে খেলতেছি, ঠিক আছে? তো এখন আমরা আসল ইয়াতে যাই, মানে আমাদের মেইন কনসেপ্টে যাই, ঠিক আছে? আমরা এতক্ষণ কি দেখলাম? আমরা এতক্ষণ দেখলাম যে ভাই আমি আমি প্রবলেমটা সলভ করতেছি। আমি প্রবলেমটা এই যে এদিকে কিন্তু আমি এখন একটা নতুন জিনিস অ্যাড করছি। এইটাই তোমার ডাইনামিকলি চিন্তা করলে এই প্রবলেমগুলো এভাবে সলভ হয়। আমি কিন্তু আগে তখন আমার ব্রেইনে আসে না, যখন আমি এই ডিজাইন করছি তোমাদের জন্য এই স্লাইডটা বানাইছি, তখন আমার মাথায় আসে না এই জিনিসটা। এখন আমি জিনিসটা বসাইছি। তো তোমরা যখন অ্যালগোরিদম ভাঙবা তখন তোমরা দেখবা নতুন নতুন স্টেপ মাঝখান দিয়ে ইনক্লুড করতে হইতেছে, এদিক দিয়ে ইনক্লুড করতে হইতেছে বা এদিকে ইনক্লুড করতে হইতেছে। হবে, এটা স্বাভাবিক। তোমাদের যে একটা প্রবলেম হয় তোমরা চিন্তা করো আর এই প্রবলেম এটা কিভাবে সলভ করব। প্রথমে প্রবলেমটা কি ওটা বোঝার চেষ্টা করো, তারপর প্রথম স্টেপটা দাও যে প্রথমে আমার কোন সমস্যাটা আমি ফেস করতে পারি। এই সমস্যাটাই হবে তোমার ফার্স্ট স্টেপ। প্রথম যে সমস্যাটা তুমি ফেস করবা ওইটা হচ্ছে ফার্স্ট স্টেপ। আর তুমি অবশ্যই চিন্তা করবা সবচেয়ে ইজি কিভাবে বাইর করা যায়। আমি তোমাদেরকে আজকে যে ক্লাসটা করাইতেছি এটা কিন্তু শুধুমাত্র একটা বাইনারি সার্চ অথবা একটা অ্যালগোরিদম কি এগুলা না, আমি তোমাদেরকে ওভারঅল একটা অ্যালগোরিদম কিভাবে কাজ করে, অ্যালগোরিদম ডিজাইন কিভাবে কাজ করে ওই জিনিসগুলো তোমাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি। এগুলা মানে সহজে বলা না কেউ, কারণ সবাই জিনিসগুলা আগে থেকে বানায় রাখে, জাস্ট আইকে ওকে দেখায় দেয়। কিন্তু আমার জিনিসটা হচ্ছে যে তোমরা বুঝো অনেক ওভারওয়ালমিং মনে হবো, কিন্তু স্টেপগুলো তোমরা একটু ফোকাস রাখো, স্টেপগুলো ব্রেইনে রাখলেই তোমরা কিন্তু আগায় যেতে পারবো, কোনো সমস্যা নেই। তো আমরা যে 4 নম্বর স্টেপে আছি, 4 নম্বর স্টেপে আমি কি দেখলাম, আমার 23 নম্বর যে রুম আছে, আমি আবার এটা রিক্যাপ করতেছি যে আমার 4 নম্বর স্টেপে আমি কি দেখছি। 4 নম্বর স্টেপটা হচ্ছে আমার যে রুম আছে, রুমটা কি প্রথম যে পার্টটা আছে এটা থেকে রুম নাম্বার কি ছোট না বড়। প্রথম পার্টে যে রুম নাম্বার আছে সর্বোচ্চ ওইটা থেকে আমারটা কি ছোট না বড়। যখন আমি দেখলাম যে আমার রুম নাম্বার অবশ্যই বড়, তখন আমি কি করবো, তখন আমি এই পার্টটা বাদ দিয়ে দিব, ক্যান্সেল করে দেবো। এদিকে যদি 4টা থাকে 4টা বাদ, আমি আর দেখবই না, এদিকে ফিরেও তাকাবো না, আমি শেষ। এখন আসি সেকেন্ড পার্টটা। এখন আমি এটা আমি সেকেন্ড পার্টটার জন্য করতেছি, আমি চেক দেবো যে আমার যে 23 সংখ্যাটা আছে, 23 সংখ্যাটা আমার এই লাস্ট সংখ্যাটা থেকে বড়, লাস্ট সংখ্যাটা থেকে ছোট কিনা। ঠিক আছে, এটা হচ্ছে ইফ স্টেটমেন্টটা দিলাম যে আমার যদি আমার এই যে 23 সংখ্যাটা আছে এটা লাস্ট সংখ্যাটা থেকে যদি ছোট হয়, ছোট, লেস দেন, লেস দেন, লেস দেন হয়, আমার এই লাস্ট সংখ্যা থেকে লেস দেন হয়, তখন আমি বলে নিব ঠিক আছে ওকে, সমস্যা নাই, আগায় যাই। আর তখন আমি কি করবো, আমার যে মিড আছে, মিড কত আছে, মিড তো আমি 3 পাইছি, এই যে ভাই এদিকে 3 পাইছো না, মিড তো এটাই, মিড আছে। তখন আমি কি করব, মিড +1। এই যে দেখো এদিকে কি করছি, ছোট মানে পার্ট 1 এর ক্ষেত্রে মিড -1, মানে -1 + 1 কেন করতেছি আমি, -1 + 1 শুধুমাত্র ইন্ডেক্সগুলা মানে কমানো বাড়ানো কমানোর যে একটা আছে ভলিউমের মতো, এটা মূলত যে প্লাস করতেছি মাইনাস করতেছি ইন্ডেক্সগুলা ভলিউমের মতো বাড়ান কমানোর জন্য। ঠিক আছে, কি বললাম, ইন্ডেক্সগুলা বাড়ান কমানোর জন্য আমি প্লাস মাইনাস করতেছি। ঠিক আছে, ওকে। এই যে এখন আমি কি করব,
এখন আমি ভাই আমি এটা হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট পার্ট, এটা হচ্ছে সেকেন্ড পার্ট। সো সেকেন্ড পার্টে আমি কি করলাম, মিড মাইনাস ওয়ান ছিল ফার্স্ট পার্টে, এদিকে আমি মিড প্লাস ওয়ান দিলাম। কেন দিলাম ভাই বলতে পারো ভাই, কেন দিলাম আমি জিজ্ঞেস করতে পারো, স্বাভাবিক, না করলে সমস্যা। আচ্ছা, আমরা এদিকে কেন দিলাম, কারণ হচ্ছে আমরা ইন্ডেক্সের যে মানটা আছে এটা সামনে আগায় নিতে চাই ভাই। আমি তো এই ইন্ডেক্স নাম্বারটা সামনে আগায় নিতে চাইতেছি, আমার ভলিউম ইন্ডেক্স নাম্বার বাড়াইতে চাইতেছি। তো আমি কি করলাম, ইন্ডেক্স নাম্বার যদি বাড়াইতে হয় তাহলে আমি ফাঁকা শিট, ওকে, ইন্ডেক্স নাম্বার বাড়াইতে আমি প্লাস করে দিলাম, মিডের সাথে এক যোগ করে দিলাম, ঠিক আছে। যোগ কইরা এখন আমি চেক দিব, যোগ করলাম। এখন তুমি আবার ফিরে যাও যে এখন আমি কি করবো, যে আচ্ছা ভাই আমার এটা তো বুঝলাম যে 30 থেকে ছোট, মানে এই পার্টটাতে পড়ছে। এখন আমি কি করতে পারি, এখন দাও ভাই তোমার ফার্স্ট ঘরটা আছে, কারণ মিড প্লাস ওয়ান এটা হচ্ছে আগে ছিল, এটা লাস্ট, ঠিক আছে। এখন চেঞ্জ হয়ে যাব কি, এটা হয়ে যাব ফার্স্ট ঘর। আমি দেখাচ্ছি, এই যে সরি, ওকে, কন্ট্রোল এক্স, এটা হয়ে যাবে ফার্স্ট ঘর, ঠিক আছে। এখন বলতে পারো যে ভাই এটা কি হলো, এই যে আমি মিডল প্লাস ওয়ান মানে কি, আমার এখন ফার্স্ট ঘর হচ্ছে এটা, লাস্ট ঘর হচ্ছে এটা। হ্যাঁ, এখন আমি এই যে লুপগুলো দেখতেছো না, এই যে চারটা স্টেপ, এই যে চারটা স্টেপ, এটা হচ্ছে একটা লুপ, ঠিক আছে। এটা একটা সম্পূর্ণ একটা লুপ, জিনিসটা হচ্ছে shit, এটা হচ্ছে সম্পূর্ণ একটা লুপ, ঠিক আছে। হ্যাঁ, এটা হচ্ছে সম্পূর্ণ একটা লুপ, ঠিক আছে। সো এটা হচ্ছে লুপ। এখন আমি কি করবো, এই যে আমি এটা হচ্ছে রিকারসিভ লুপ, মানে কি রিকারসিভ ফাংশন ইউজ করছি। এদিকে দেখো আমি আবার এইটা হচ্ছে আমার মেইন ফাংশন, ঠিক আছে, এটা হচ্ছে আমার মেইন ফাংশন, জি, এটা হচ্ছে আমার মেইন ফাংশন, ঠিক আছে। মেইন ফাংশনে কি কি আছে দেখো, এই যে অ্যারে আছে, লো আছে, হাই আছে, ইন্ডেক্স আছে, ঠিক আছে। এটা হচ্ছে আমার মেইন ফাংশন। সো আমি কি করবো, এই যে এই পার্টটা যখন আমি সলভ করছি, যে আচ্ছা 4 নাম্বার সলভ হয়ে গেছে, আমি যেহেতু এটা বাদ হয়ে গেছে ক্রস, মানে আমি আর এটা ইফ এলস এর মধ্যে আর ঢুকবে না এই লুপে, আর এটা কাজ করবে না, শেষ এই লুপের জন্য আর কাজ করবে না। সো তারপরে আমি নেক্সট পার্টে গেলাম, স্টেপ 5-এ গেলাম। স্টেপ 5-এ যাই বললাম যে ভাই ঠিক আছে, এখন আমি চেক করবো, যদি বড় হয়, যদি বড় হয় আমার লাস্টের সংখ্যা থেকে, তাইলে আমি মিড প্লাস ওয়ান করে দেবো। মিড প্লাস ওয়ান করে দিলাম, করে দেওয়াতে কী হয়েছে, আমার মিড চেঞ্জ হয়ে গেছে মিড প্লাস ওয়ান। এখন হচ্ছে এই যে দেখো এদিকে লো আছে না, লো এর জায়গায় আমি কি করতেছি, লো এর জায়গায় আমি কি দিতেছি দেখো তো, লো এর জায়গায় আমি কি পাস করতেছি, এদিকে লো এর জায়গায় আমি কি পাস করতেছি, ওকে, এই যে লো এর জায়গায় আমি মিড পাস করতেছি, ঠিক আছে। কি পাস করতেছি, লো এর জায়গায় আমি মিড পাস করতেছি, এই যে এটা হচ্ছে লো, এটা হচ্ছে লো। লো এর জায়গায় আমি, এই যে লো এর জায়গায় আমি আবার বলি, লো এর জায়গায় আমি মিড পাস করতেছি। সুতরাং এখন আমার লো হচ্ছে 4, ঠিক আছে। আমার লো ইন্ডেক্স হচ্ছে 4 নম্বর ইন্ডেক্স, আর হাই ইন্ডেক্স যেটা আছে, হাই ইন্ডেক্স আগেরটাই আছে, আগেরটা 7-7ই আছে, ঠিক আছে। এই এখন আমার রিকার্সিভ ওয়েতে, মানে এই ফাংশনটা আবার কল দিতেছে, এটা হচ্ছে আমার মেইন ফাংশন। এই ফাংশনটা যখন আবার কল দিব তখন এটা রিকার্সিভ ফাংশন হয়ে যাবে, তখন আমি এই ফাংশনটা আবার আমি কল দেবো। কল দেয়া কি করবো, কল দেয়া বলবো যে ভাই আবার তুমি এই স্টেপগুলা চেক করো, যে তুমি চেক করো যে এটা মিডের সাথে ম্যাচ করে কিনা, তারপরে চেক করো যে তোমার মি
তারপরে প্রথমত ডিভাইড করতে হবে, জিনিসটা হচ্ছে লুপটা হচ্ছে এই এই বরাবর লুপটা হবে, ঠিক আছে। এদিকে একটা মিস্টেক আছে, এটা হচ্ছে এই বরাবর লুপটা হবে, ঠিক আছে। লুপটা হবে এই বরাবর, ঠিক আছে। দাঁড়াও, লুপটা সরাই দিই আমি, একটা মিনিট। ওকে, সো আমরা কি করবো, এদিকে লুপটা কাজ করবে এরকম ভাবে যে এই যে, ঠিক আছে, এটা হচ্ছে লুপ। তো এটাতে কি হচ্ছে, এটাতে আমার ও শিট, আচ্ছা, এই লুপটা, এটা লুপ মানে এটা যেহেতু আমার এই পার্টটা হচ্ছে এটা, ঠিক আছে। স্টেপ 2 থেকে যেহেতু স্লাইস করবো আমি, মানে দুই ভাগে ভাঙবো, তাহলে এখন আবার দুই ভাগে ভাঙতে হবে আমার। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, এই কাজগুলো যেহেতু বারে করতে হতেছে, তাহলে আমি আবার রিকার্সিভলি কল দিলাম, ঠিক আছে। রিকার্সিভলি মানে কল দিলাম, মানে এই ফাংশনটারে আবার কল দিলাম। এই ফাংশনটারে কল দেওয়াতে প্রথম স্টেপ কি, স্লাইস করতে হবে, স্লাইস করলাম মাঝখান দিয়ে। সেকেন্ড স্টেপ কি, মিড চেক করলাম। মিড চেক করব কিভাবে, ফার্স্ট এবং লাস্ট জিনিসটা যোগ দেবো, যোগ যদি দিতে কত হয়, 5 11 11, তাহলে 11/2 কত হয়, 11/2 মিড কত হয়, 5.5। 5.5 তো হওয়া সম্ভব না, এর মানে 5 হবে। তো এখন যখন চেক দিতে যাবা, যে ম্যাজিকটা দেখো, এখন তুমি যখন তুমি মিড চেক দিতে যাবা, মিড কত দিকে, মিড 23। এখন তোমার বন্ধু তো তোমারে বলছে, এখন তুমি প্রথমে এই পার্টগুলা মানে প্রথমে তুমি 4 তলা আর 3 তলা ক্রস করে দিলা, কোন সূত্র দিয়ে, প্রথমে তোমার ওই যে ডিভাইড করছিলা, এই যে ডিভাইড করছিলা, ডিভাইড করার মাধ্যমে তুমি ক্রস করে দিলে এই পার্টটা। তারপরে থেকে গেল তোমার এই পার্টটা, ঠিক আছে। এই পার্টটা তুমি আবার ডিভাইড করলা, ডিভাইড করার পরে তুমি মিড চেক করছো, মিড কততে আছে, এই যে 4 + 7/2, 2, অর্থাৎ তোমার অ্যান্সার আসে 5.5। যেহেতু পূর্ণ সংখ্যা হয়, এর অ্যান্সার হবে 5, অর্থাৎ 5 এর মধ্যে যেই সংখ্যাটা আছে ওইটা হচ্ছে মিড। তো যদি মিড আসে, সবার আগে মিড চেক দেবো, মিড চেক দিলাম, দেওয়ার পরে 23 আসছে। 23 আসার পরে আমি কি করবো, প্রবলেম ইজ সলভড, ঠিক আছে। তো আমি যদি আবার রিক্যাপ করি তোমাদেরকে জিনিসটা, তোমরা দেখো, রিক্যাপ করি জিনিসটা হচ্ছে, ভাই তোমার রুম আছে কয়টা, তোমার বিল্ডিং এর রুম আছে 8টা। আবার রিক্যাপ করতেছি, তোমার বিল্ডিং এর রুম আছে 8টা। এখন তোমার তাড়াতাড়ি সার্চ করে বার করতে হবে, তোমার বন্ধু রাকিব, আমার বন্ধু রাকিব বলে দিছে যে ও 23 নাম্বার রুমে আছে। সবার আগে চেক দিলাম যে আসলে 23 নাম্বার পর্যন্ত রুম আছে কিনা, এর আগে রাকিব আমার সাথে দুষ্টামি করছে। সো আমি চেক দিলাম, চেক দেওয়ার পরে দেখলাম যে না, 23 নাম্বার পর্যন্ত, 30 নাম্বার পর্যন্ত রুম আছে, এর মানে কি 23 থাকতে পারে, এর মানে কি, ঠিক আছে। আমি চেক দেওয়া শুরু করলাম। এখন আমি সবার আগে কি করলাম, সবার আগে ডিভাইড করে নিলাম, ঠিক আছে। সবার আগে ডিভাইড করে নিলাম রুমগুলাকে দুইটা ভাগে ডিভাইড, 4টা তালা আছে, 2 তলা 2 তলা করে ডিভাইড করে নিলাম। তো আমি আগে চেক দিলাম যে এই 23 যে আছে, আমি প্রথমে মিড বাইর করার পর 23 যে আছে, এই মিডের থেকে কি বড় না ছোট। যখন দেখলাম যে 23 তো বড়, তাহলে এই পার্টটা আমার ক্রস, এই পার্টটার কোনো কাজ নেই, বাদ। তারপরের যে অংশটা, এই পার্টটা নিয়ে আমরা কাজ শুরু করলাম, আবার ডিভাইড করলাম, রিকার্সিভ ফাংশন কল দিলাম, আবার ডিভাইড করলাম। করার পর আমি চেক দিলাম যে এটার থেকে এটা কি বড় না ছোট, মানে 30 থেকে 23 বড় না ছোট। যদি ছোট হয় তাহলে ঠিক আছে, ছোট হলে ঠিক আছে। ছোট হলে কি করবো, আমি ছোট হলে সুন্দর মতো এই যে এদিকে আছে মিড +1, মিড +1 করে দিলাম। তো মিড +1 করে দেওয়াতে আমার মিড এক, এদিকে আরেকটা কথা আছে, ছোট বড় দেখার আগে আমি মিড বাইর করছি, ঠিক আছে। এখন মিডটা তো আগে চেক দেওয়া লাগে, এই যে মিড চেক দিলাম, চেক দেওয়াতে কি হয়েছে, চেক দেওয়াতে সুন্দর মতো আমার এদিকে, আমার এটার সাথে আমার বন্ধু যেটা বলছে 23, রুম নাম্বার 23 মিল লাগেছে, মানে আমার প্রবলেম সলভ হয়ে গেছে। আমার রিটার্ন দিয়ে দিছে, ভাই আমার তুমি 5 নাম্বার ইন্ডেক্সে আছো, 23 নাম্বার রুম, অর্থাৎ এটা 2 নাম্বার 2 তলাতে আছে। তো সুতরাং
আমরা যে বলা আমার যে কাহিনী এত কাহিনী করার একটাই অর্থ যে অ্যালগোরিদম ডিজাইনগুলো আসলে চিন্তা ভাবনা করতে হয়, ঠিক আছে? এগুলা যে আমি আমি অবশ্যই ঘাড়াইছি, আর তোমাদেরকে অবশ্যই ঘাড়াইতে হবে। অ্যালগোরিদম তোমার এমন জিনিস না যে তুমি অ্যালগোরিদম বানাইবা না, অ্যালগোরিদম অলরেডি সব কিছু আছে। কিভাবে অ্যালগোরিদমগুলো কাজ করে ওইগুলা বুঝতে হবে, যে স্টেপ বাই স্টেপ একটার পরে একটা, হ্যাঁ, কেন কাজ করে। কয়েকটা অ্যালগোরিদম দেখার পরে তোমার ব্রেন অটোমেটিক খুলে যাবে। সো অ্যালগোরিদমগুলো বোঝার চেষ্টা করো, অ্যালগোরিদমগুলো দিয়ে কি প্রবলেম সলভ করার চেষ্টা করতেছে, ঠিক আছে? এখন যখন আমি এই যে এই পার্টগুলো একটার পরে একটার পরে একটা আমি ইয়ে করতেছি, তোমার সাজায়া ইয়ে করলাম, এতে আমার কি হয়েছে, সবগুলা পার্ট ছোট ছোট প্রবলেমে সলভ ভাগ করলাম, তারপর ওইগুলা সলভ করলাম। এই যে এগুলা সলভ করলাম, সলভ করার পরে আমার ফাইনাল সলভ চলে আসলো। আর তারপরে এই সলভটা আমরা কোডে পরিবর্তন করলাম। কোডে পরিবর্তন কিভাবে করবো, এই যে লো হাই -1 ইন্ডেক্স শেষ, ভ্যালু এক্স মানে ভ্যালু, তো ভ্যালু আমরা যখন এটা প্রসেসটা জানবো কোডে পরিবর্তন করতে পারবো। আর সিনট্যাক্স হচ্ছে, সিনট্যাক্স তোমার হেল্প করবো যে কোনো একটা জিনিস তাড়াতাড়ি করার জন্য। ধন্যবাদ, আজকে এতটুকুই, যে আমরা আজকে বুঝলাম যে কিভাবে অ্যালগোরিদম ডিজাইন করা লাগে, প্রসেসটা কি। যদি তোমরা না বুঝতে পারো, জিনিসটা না বোঝারই কথা, কয়েকবার দেখো জিনিসটা, আর ভিজুয়ালি একটু চিন্তা করো, ঠিক আছে? আমি যা বলছি সব কিছু বাদ দিয়া ভিজুয়ালি চিন্তা করো, দেখো তোমার প্রবলেমটা সলভ হইব, ঠিক আছে? আমি অনেক কিছু বলছি, অনেক ওভারওয়েলমিং জিনিসপত্র আছে এদিকে। তুমি এগুলা মানে যদি না বোঝো, তাহলে তুমি একটা কাজ করতে পারো যে একটু নিজে নিজে ট্রাই করতে পারো। এদিকে আমি একটু ক্লিয়ার করতেছি জিনিসটা যে আসলে কি হয়েছে, জিনিসটা তোমাদেরকে দেখানোর জন্য। আমাদের আসল অ্যালগোরিদমটা হচ্ছে এইটা, ঠিক আছে? এটা হচ্ছে আসল আমাদের অ্যালগোরিদম। স্টেপ বাই স্টেপ আমরা এমনি গেছি। সো আমরা যদি দেখি ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক হোয়াইট, ওকে, সেন্ড টু ব্যাক, ওকে ওকে, এদিকে প্রবলেম আছে, ঠিক আছে? আচ্ছা, সো তোমরা এখন তোমাদের কাজ কি, তোমাদের কাজ একটা অ্যালগোরিদম নিবা, অ্যালগোরিদম নিয়ে প্রথমে কোশ্চেন করবা যে আমার প্রথম কি সমস্যাটা সলভ করতে হবে, এই সমস্যাটা সলভ করো। তারপরে তোমার কোন ধরনের সমস্যা আসতে পারে নেক্সট স্টেপে, ওইটা চিন্তা করো। চিন্তা করার পরে হাতে লেখা লো, অথবা অবসিডিয়ান আছে, অবসিডিয়ানে এক্সেল ড্রয়িং ইউজ করে এদিকে ডায়াগ্রামটা তৈরি করতে পারবে। একবার ডায়াগ্রাম তৈরি করে ফেলতে পারলে তারপর তোমাদের আর কোনো প্যারা হবে না, তোমরা এই ডায়াগ্রামগুলোরে কনভার্ট করতে পারবা কোডে, ঠিক আছে? প্রবলেমগুলো ডায়াগ্রামগুলোর থেকে সলভ করা ইজি হয়। তার জন্য আমি আমার রেকমেন্ডেশন থাকবো ডায়াগ্রাম করে করে মানে প্রবলেমগুলো সলভ করো, ঠিক আছে? ধন্যবাদ, আজকে বহুত কিছুই মানে হাবিজাবি অনেক কিছু দেখাইছি। আসলে আমি যখন মানে কোনো ক্লাস নেই, একটা টপিক থেকে আরেকটা টপিকে চলে যায়, কারণ সবগুলো প্রোগ্রামিং জিনিসটা একটার সাথে আরেকটা রিলেটেড, তো তার জন্য। ধন্যবাদ, বাই।